হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, যেহেতু মা নেই, মা বাড়িতে গেছে, তো এই কারণের জন্য অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে। আর ঘুম থেকে উঠেই কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো কমপ্লিট করলাম, যেমন কি ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া। এগুলো করার পর ভাবলাম স্নানটা আগে সেরে নিই। তো স্নানটা সেরে নিলাম। তো আজকে যাব 2-3 জায়গায়, আর তার প্রথম যাব ভাইয়া সাইডে এবং তারপর যাব শ্বশুরবাড়িতে, কারণ শ্বশুরবাড়িতে বিশ্বকর্মা পুজো অনেক ধুমধাম করে হয়, এই কারণের জন্য যাব। আর দেখো, অনেক সকালে যেহেতু স্নান করেছি, শ্যাম্পুও করে নিয়েছি, পুজোর দিন, ওই জন্য ভাবলাম শ্যাম্পুটা করে নিই জলদি করে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করি। তো এখন একটু সাজুগুজু করব, চলো দেখতে থাকো। তো দেখো, আমার ফেস মেকআপ কমপ্লিট, এখন লিপস্টিক দিলেই কফি। তো এই দেখো, লিপস্টিক আমি পরে নিয়েছি আর সঙ্গে পরেছি একটা শাড়ি। দেখো, পুজোর দিন যেহেতু, ওই জন্য সাদা আর লাল শাড়ি পরেছি। কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিয়ে। তো আমার তো খুব ভালো লাগছে শাড়ি পরে। আর এদিকে সুপ্রিয়া ভাইয়া বলছে শাড়ি পরে ভালো লাগছে। তো যাই হোক, তোমরাই বলো কেমন লাগছে। তো দেখো, আমরা পৌঁছে গেলাম ভাইয়ার অফিসের সামনে। আর এই দেখো, ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, আমার তো বেশ ভালো লাগলো। তার মধ্যে এইগুলো দেখো, অনেকটা ব্যাকগ্রাউন্ডের মতন, গাছগুলো রিয়েল, তো এই কারণের জন্য ক্লিপ নিলাম। আর এই হচ্ছে ভাইয়া সাইড। তো চলো দাঁড়াও দেখাচ্ছি। তো যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল, তো খেলাম। আর এই যে ফুলগুলো দেখছো, আমি সত্যি কথা বলতে বাইরে থেকে যখন দেখেছিলাম তখন ভেবেছিলাম রিয়েল, যখন কাছে গেলাম তখন দেখি ভাই এ তো কাপড়ের। তো যাই হোক, দেখো কত সুন্দর লাগছে, বেশ ভালো বুদ্ধি আছে কিন্তু। তো বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই এমন একটি অ্যাপ্লিকেশনের ব্যাপারে যেটা থেকে আপনারা খুব সহজে টাকা কামাতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটার নাম হলো rummy334.com। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব সহজে টাকা কামাতে পারবেন। আপনাদের শুধু আমার এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে আপনার নাম্বার দিয়ে রেজিস্টার করে নিতে হবে। যখনই আপনি রেজিস্টার করবেন, এখানে আপনার সামনে অনেকগুলো গেমস চলে আসবে। এই গেমগুলোর মধ্যে একটি গেম আমার ফেভারিট গেম হলো, সেটি হলো রকেট। আমার মনে হয় আমি এটাতে একদম জিতবই। দেখো, আমি এটাতে বেট লাগিয়ে দিয়েছি আর একটু অপেক্ষা করার পর আমি জিতে গেলাম। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো, আপনি এখানে খুব সহজে উইথড্রল করতে পারবেন। সোজা উইথড্রল সেকশনটিতে ক্লিক করুন, আপনার উইথড্রল পেজটি খুলে যাবে আর আপনি ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর এখানে আমি দ্বিতীয়বার গেম খেলছি, যেটা হলো ড্রাগন ভার্সেস টাইগার। এটাতে আপনাকে শুধু প্রেডিকশন করতে হবে যে কে জিতবে, ড্রাগন নাকি টাইগার। আমরা একটু বেটটাকে বাড়িয়ে দেব, কারণ আমার একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যখনই আমি বেটটা লাগাবো, একটু অপেক্ষা করতে হবে কে জেতে সেটা দেখার জন্য। দেখো, আমি আবারও জিতে গেলাম। এইভাবেই আপনি আপনার জেতা টাকাগুলো ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, যেমনটা আমি আপনাদের বললাম। তো আপনারা কিসের অপেক্ষা করছেন? তাড়াতাড়ি আমার ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে যান, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করুন এবং টাকা আর্ন করা শুরু করুন। তো তার মধ্যে দেখো, আবার গাছের পাতা থেকে শুরু করে মানে কে বাইরে থেকে কে বলবে ফেক এটা। তো যাই হোক, এই দেখো, এই প্রজেক্টটা ভাইয়া তৈরি করছে। তো এটা অফিসের মধ্যেই তৈরি করা। আমার বেশ ভালো লাগলো জিনিসটা দেখে। মানে এই যে ছোট জানলাগুলো দেখছো, জানলাগুলোর মধ্যে সোফা, টেবিল, মানে একটা বড় বড় ফ্ল্যাটগুলোতে যা হয়, এই ছোট্ট ফ্ল্যাটের মধ্যেও কিন্তু সেগুলোই আছে। হ্যাঁ, জিনিসগুলো ছোট কিন্তু আছে। আর এই হচ্ছে ভাইয়ার প্রজেক্ট, ভাইয়া এই প্রজেক্টটা করছে। আর এটা হচ্ছে স্টার মলের একদম কাছে, মানে স্টার মল থেকে 2 মিনিট লাগে হেঁটে যেতে। ঘটি বেঁকিয়ে গেছে, রাইসেনের কেএফসি কিনে রাইসেনের ঘটি বেঁকিয়ে গেছে। খাবি না? আমার ফোনে যা পয়সা ছিল চারে কিনে নিয়ে আসছি। বলে আমি সব জানি। খেলাম পুরো নাইকা জায়গায় না, ওই ইসের স্মেল পাচ্ছি। নিচে রাখছিস কেন?
খালি এইটা কিনে দিয়েছে, আর কিছু কিনে দিইনি। মানে মলে আসলে আমার চুনা লাগে। যাচ্ছে একটা দিও। তো মাসি হওয়া কিন্তু মোটেও মুখের কথা নয়, মানে যে মাসি ভাগ্নিদের সঙ্গে থাকে তারাই জানে মাসি হওয়া কী আনন্দের ব্যাপার। আমি শুধু ভাবি যে আমার যখন বাচ্চা কাচ্চা হবে তখন আমার অবস্থা তো কাহিল হয়ে যাবে। কিন্তু ওই যে একটা কথাই আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু এই যে সুপ্রিয়া ভিডিও করছে, আমি বাচ্চা সামলাচ্ছি। রাস্তাঘাটে বেরোলে অনেকে ভাবে যে একটা সুপ্রিয়ার বেবি, একটা আমার বেবি, কারণ একটা আমার কাছে থাকে, একটা সুপ্রিয়ার কাছে থাকে। তো যাই হোক, একদিন একজন আমাকে জিজ্ঞেস করছেন যে আমি অন্বেষাকে বলছি, অন্বেষা এটা করো না, মাম্মা মেশে দেখলে বকবে। তখন উনি আমাকে বলছেন, এটা আপনার বেবি না? আমি বললাম না, এটা আমার বেবি না, এটা আমার বোনের বেবি। তো এরকম হতেই থাকে, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, এখন দেখি ওদের বায়না মেটানোর চেষ্টা করি, পারি কি না। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম এখানে, কারণ অন্বেষা আরাধ্যা প্রচুর বায়না করছিল। ওরা বলছিল ওরা খেলবে, আর এই যে আরাধ্যা এই টয়গুলো নিয়ে ভয় দেখাচ্ছিল আমাদের, বলছে পোকা এই সেই। আর বাবা মা চলে যাওয়ার পরপর থেকে আরাধ্যার মনটা তো প্রচুর খারাপ। ও শুধু থেকে থেকে বলে মাম্মা খেলতে যাব, মাম্মা খেলতে যাব। ওর পাপাকে বলে পাপা খেলতে যাব, আমরা একটু শপিং মলে যাব। তো এই ওকে একটু খুশি রাখার চেষ্টা আর কি, কারণ ও দাদু দিদুনকে প্রচুর ভালোবাসে। আর যখনই মনে পড়ে ওর দাদু দিদুনের কথা, তখনই ওর চোখ ছলছল করে। তো যাই হোক, এই যে এখন তো হাসছে, কিন্তু কিছুক্ষণ পরে আবার কান্নাকাটি করা শুরু করবে। যখনই এখান থেকে নিয়ে যাব তখনই আবার কান্নাকাটি করা শুরু করবে। মানে দিনে ওর দাদু দিদুনকে যে কতবার ফোন করছে, আর শুধু কাঁদো কাঁদো গলায় বলছে, দাদু তুমি আমাকে নিয়ে গেলে না, দাদু তুমি চলে আসো না, কখন আসবে, কোথায় আছো? আর যেদিন বাবা মা চলে গেল সেদিন রাত্রে, তখন 12টা বাজে, তখন ওর চোখে জল। আর ওর পাপাকে বলছে, পাপা জানো দাদুকে আজকে সানগ্লাস পরে পুরো হিলো লাগছিল। তো মানে কাঁদছে তবুও বলছে, কারণ ওর দাদুকেও ভীষণ পরিমাণে ভালোবাসে। আর এই যে দেখো এখানে প্রচুর, মানে এখনও প্রচুর খুশি আছে, প্রচুর খুশিতে আছে দেখো। আর আমার অবস্থাটা দেখলে তো মানে কি বলবো, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে, সিরিয়াসলি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমার কোমর ফোমর পুরো ধরে গেছে, পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো আমি এখানে বসে পড়েছি। তো যাই হোক, এখানে লোকজন আমাকে দেখছে আমি বসে আছি, তার মধ্যে পরে এসছি আমি শাড়ি। আর শাড়ি পরে এভাবে বসে আছি, কেমন লাগছে দেখো। আমি প্রচুর হাসছি কারণ আমাকে সবাই দেখছে, তো এই কারণের জন্য হাসতে হাসতে তো আমি পড়েই গেলাম। তো যাই হোক, উঠলাম। আর আমি যখন স্টার মল ঢুকি তখনই দেখি আমার ডান পায়ের, মানে যে আমি পানশোটা পরে গেছিলাম তার নিচের খিল না হিল, তো যাই হোক ওটা খুলে গেছে। তো আমার অবস্থা শোচনীয়। তো যাই হোক, তবুও আমি অত্যন্ত সাহসের সাথে কিন্তু আমি এই যে সারা মল ঘুরলাম, এবং এই ছেঁড়া জুতো পরেই আজকে আমি ঘুরবো। কারণ এখন আমি জুতো কিনবো না, মানে আজকে আমি জুতো কিনবো না, কজ আগের দিন শ্রীলেদার্সের থেকে আমি অনেক জুতো কিনে নিয়ে গেছি। তো এখন যদি আমি আবার জুতো কিনে আমাকে বকা দেবে, ওই কারণের জন্য এখন আমি কিনবো না। তো যাই হোক, এখানে প্রচুর পোস্ট মারছিলাম, মানে দেখো আর কি, তোমরা নিজেরাই দেখো, আমার কিছু বলার নেই। মানে পুরো তার কেটে গেছে আমার। সত্যি কথা বলতে সকাল থেকে কিচ্ছু খাইনি তো, আর KFC-তে গিয়েও আমি তেমন কিছু খাইনি, কিছুই খাইনি আমি। তো প্রচুর খিদেও লেগে গেছে, ভালোই লাগছে না আমার কিছু। তো তারপর এখানে বসে আছি, ওদের খেলাই শেষ হচ্ছে না। আমি শুধু ভাবছি বাবা এবার বেরো, আধ ঘন্টার জন্য খেলতে দিয়েছি তবুও টাইম কাটছে না। অন্য সময় আধ ঘন্টা তো মানে 5 মিনিটে কেটে যায়, কিন্তু এই বেলায় আর টাইম কাটে না।
আর এখানে দেখো আমি যে নিজে কি করব, ওরা তো ভেতরে খেলছে, ভেতরে ঢোকার আমাদের পারমিশন নেই, তো আমি বাইরে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে লাফালাফি করা শুরু করে দিয়েছি। মানে অলওয়েজ হ্যাপি থাকতে হবে, হ্যাপি থাকতেই হবে। তো যাই হোক, দেখো এখান থেকে বেরিয়ে আমরা যাব আবার ভাইয়ার সাইডে। আর তখন আমরা সাইড থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ ওখানে একটু কাজ বাজ পুজো হচ্ছিলো এই কারণের জন্য, মানে পুজোর জোগাড় যন্ত্র হচ্ছিলো এই কারণের জন্য। আর এখানে দেখো সুপ্রিয়াকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তো এখন আমরা স্টার মল থেকে বেরিয়ে চলে আসলাম ভাইয়ার সাইডে। আর স্টার মল থেকে আমরা এখানে হেঁটেই এসেছিলাম। তো দেখো পুজোর জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখো, চারপাশটা মানে ফুল ফুল দিয়ে ভরে দিয়েছে, বেশ ভালো লাগছে বলো। দেখো আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, দেখো। আর এখানে আমি মানে ঠাকুরের সামনে গিয়ে পোজ দেওয়া শুরু করে দিয়েছি। আমি বারবার করে বলছি আমাকে দুটো ফটো তুলে দে, একটু ভিডিও তুলে দে। আর বাইরে যেহেতু গান বাজছিল, আমি গানের সঙ্গে সঙ্গে একটু নাচ করার চেষ্টা করছিলাম। তো এই আর কি। তো এখন যাবো আমরা খেতে। আর খেতে আসার আগে আমি প্রথম ভেবেছিলাম হয়তো বিরিয়ানি হবে, বাট বিরিয়ানি হলে সিরিয়াসলি আমি খেতাম না, কারণ বিরিয়ানি আমার একদমই পছন্দ না। তো যখনই শুনলাম ডাল ভাত, তো তখন কি আর বসে থাকা যায়, আমি চলে গেলাম খেতে। আর খেতে আসার পর দেখো আরাধ্যা ঘুমিয়ে পড়েছে, আর অন্বেষাকে খাইয়ে দিতে হচ্ছে। আর আরাধ্যা যেহেতু ঘুমিয়ে পড়েছে, সুপ্রিয়া অন্বেষাকেও খাওয়াতে পারছে না, নিজেও খেতে পারছে না। তো আরাধ্যাকে নিয়ে যাওয়ার জন্য এই দাদাটা আসলো, তো আরাধ্যাকে নিয়ে গেল। আর এই যে আমার এক চোখে জল চলে আসলো, কারণ পাশেই রান্না হচ্ছিলো, সেই যে ঝাঁজে আমার চোখে জল চলে আসলো। বেশ ভালো রান্নাবান্নার আয়োজন, পুরো বিয়েবাড়ির ভোজ, ঠিক আছে। বিয়েবাড়িতেও এত ভালো মন্দ খেতে দেয় না। আর পাতুরি খেয়েছি, আমি দুটো পাতুরি খেয়েছি, চেয়ে নিয়েছিলাম। তো এখন যাব ওদের বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক, আগে তো যাই। তো বন্ধুরা, আমাদের বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল। দাদা ভাইয়ের বাড়ি গেছিলাম দুপুরবেলা, এখন 12টা 3 বাজে। আমরা বাড়ি এসেছি, আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 10টা বেজে গেছে রাত। কারণ আমরা সাইড থেকে আমরা সোজা চলে গেছিলাম ওর বাড়িতে, কারণ ওর বাড়িতে অনেক বড় করে পুজো হয়। তো পুজোর টাইমে আমি থাকতে পারিনি, যেহেতু আমাদের টাইমটা দিতে হয়েছে সাইটে, তো এই কারণের জন্য ওই টাইমটা যেতে পারিনি। আর ইচ্ছা ছিল একসঙ্গে আমরা দুজনে অঞ্জলি দেবো, বাট হলো না। তো ঠিক আছে, এবছর হয়নি, পরের বছর হবে। সামনে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোতে হবে। আর দাদা ভাইয়ের বাড়িতে গেলাম, আন্টি অনেকবার করে থাকতে বললো, বাট শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, সেই জন্য থাকতে পারলাম না, ওনাকে রেখে গেছিলাম। সারাদিন মানে ঘুরলাম ফিরলাম, আর প্রচুর এনজয় করেছি আমরা। আর সত্যি কথা বলতে থাকার ব্যাপারটা হচ্ছে আমিই থাকতে চাইনি বিশেষ করে, মানে তাইমশাই শরীর খারাপ তো আছে, তার মধ্যে আমারও পছন্দ না যে বিয়ের আগে থাকবো, কারণ তোমরা অনেকেই তো আমাকে অনেক বাজে নজরে দেখো, বাজে নজরে দেখো, ইভেন আমারও এটা পছন্দ না। তো যাই হোক, আমাদের ফ্যামিলির কারোরই পছন্দ না। তো যাই হোক, এই কারণে চলো ঠিক আছে। তো ওর বাড়িতে গেছিলাম, এখন প্রচুর আনন্দ আয়োজন, মানে 12টা বাজে তো পুরো পার্টি চলছে। হ্যাঁ, তো এখন খোকা এখন আমাকে মেসেজ করছে, বলছে ঘুমিয়ে যাও। আমি বললাম তুমি আগে ঘুমোও, দেন আমি ঘুমোবো। তারপর বলছে তারপর ওর কালিগরা এসছে, তো এই আমি চলে আসলাম, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল, ভালো লাগলো। আর সত্যি কথা বলতে ওর বাড়ি কোনো ভিডিও ক্লিপ আমি দিতে চাই না, কারণ মাঝখানে একটা দুটো ক্লিপ দিয়েছিলাম, তো সেটা নিয়ে অনেক প্রবলেম হয়ে গেছে। তো সরি, কারণ আমি আমার নিজের ভালোর জন্য আমি এগুলো পাবলিক করছি না। থ্যাংক ইউ সো মাচ যারা আজকে ভিডিওটা দেখেছো। ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ অল, গুড নাইট।